দর্শক, প্রচারণার আরো খবরাখবর জানবো দুই সহকর্মীর কাছ থেকে। শুরুতেই যেতে চাই মুন্সিগঞ্জে শুভ ঘোষের কাছে এবং পরবর্তীতে সিরাজগঞ্জে হিরো গুণের কাছ থেকেও পরবর্তী আপডেট জানার চেষ্টা করব। শুভ, জানাবেন না মুন্সিগঞ্জের খবরাখবর, কি অবস্থা দেখছেন? সেখানকার প্রার্থীদের প্রচারণার আপডেট তো আপনার কাছে আসছে, কি বলছেন তারা প্রতিশ্রুতিতে? দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। এরশাদ, দেখুন আসলে মুন্সিগঞ্জের যে এক আসন রয়েছে সিরাজদি খান এবং শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত, এই সংসদীয় আসনে কিন্তু এবার ভোটের মাঠে প্রায় 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 5 লাখ ভোটারের আশা আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সেটি পূরণ করার জন্য। এই মুহূর্তে রয়েছেন মুন্সিগঞ্জ এক আসনের যিনি বিএনপি প্রার্থী রয়েছেন শেখ আব্দুল্লাহ। আপনার কাছে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইবো, প্রচারণায় যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? কোনো প্রচারণায় বাধা পাচ্ছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এখনো কোনো বাধা পাচ্ছি না। আর আমি সর্বপ্রথম আল্লাহটা শুকরিয়া আদায় করি এবং আমার যে 5.5 লক্ষ ভোটার মুন্সিগঞ্জ একে, আমার শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানা, এখানে 3 ধর্মের লোক বাস করে, সবাইকে আমি সালাম জানাই এবং সবাইকে সুস্থ থাকার জন্য বলবো এবং সবাই যেন 12 তারিখে অবশ্যই ভোট কেন্দ্রে যায়। আর আমার মার্কা ধানের শীষের মার্কা। আমি আশা করবো ধানের শীষের মার্কাকে বেছে নেবেন। আরেকটি হইলো যে আমি প্রচারণায় কোন ধরনের বাধা এখনো পাচ্ছি না। ইনশাল্লাহ আশা করি এই অল্প শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আপনার দোয়ায় আইন শৃঙ্খলাও ভালো। তবে আরেকটু তৎপর হইলে, যেহেতু অনেকেই ভয় পায়, কিছু কিছু এলাকা আছে রেড মার্ক, ওই সব এলাকায় একটু তল্লাশি করলে ভালো হয়, হয়তো মনে হয় যে কিছু অস্ত্র থাকতে পারে। দেখুন আসলে প্রচারণায় এখন পর্যন্ত বাধার তেমন কোনো অভিযোগ না থাকলেও সবচাইতে আশাব্যঞ্জক খবর হচ্ছে বড় কোনো সংঘাত সহিংসতার তথ্য নেই এই আসনটিতে। তবে এই আসনটিতে ভোটের মাঠে যেসব 6 জন প্রার্থী লড়ছেন তাদের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা কিংবা লড়াইয়ের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত তারা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করতে। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি হিরকও যুক্ত আছেন, সিরাজগঞ্জের খবর তিনি জানাবেন। হিরক, জানাবেন সেখানকার আপডেট, সেখানে নির্বাচনী প্রচারণার প্রার্থীরা কি কি আশ্বাস দিচ্ছেন এবং সেখানকার মানুষের তো বেশ কয়েকটি সংকট তো অবশ্যই রয়েছে, তারা আসলে কি দাবি জানাচ্ছেন, কি প্রত্যাশা ব্যক্ত করছেন? আসলে নির্বাচন যত ঘনিয়ে আছে ততই কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু জমে উঠছে। সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে কিন্তু প্রার্থীরা বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন আমরা রয়েছে ঠিক সিরাজগঞ্জ 2 যেটি সদর আসনে, সেখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং সেখানে কিন্তু তিনি উঠোন বৈঠক করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। আমরা সকাল থেকে রয়েছে এই শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে কিন্তু তিনি যাচ্ছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন এবং তিনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঠিক এই আসনটির মতো সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন রয়েছে, সব আসনে কিন্তু বিভিন্ন দলের প্রার্থী, বিশেষ করে বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে প্রার্থী রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তারাও কিন্তু বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন আমরা রয়েছি শিয়ালকোল ইউনিয়নের সেখানে ধুকুরিয়া গ্রামে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে লিফলেট বিতরণ করছেন, উঠোন বৈঠক করছেন এবং ঠিক এখন পর্যন্ত কিন্তু আমরা সিরাজগঞ্জ জেলা যেটি 6টি সংসদীয় আসনে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু যারা প্রার্থী তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সবাই কিন্তু ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু হিসাব নিকাশ করছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন ভোটারের সঙ্গে, তারা যেটি বলছে যে তাদের যেটি যোগ্য এবং তারা যে প্রার্থীকে তারা কাছে পাবে সেই ধরনের প্রার্থীকেই কিন্তু তারা বেছে নেবে, এমন কথাও কিন্তু ভোটাররা বলছেন। এই ছিল সিরাজগঞ্জের প্রচারণার থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে হিরণ। আমরা জানাচ্ছিলাম আসলে সিরাজগঞ্জের নির্বাচনী প্রচারণার সবশেষ আপডেট জানছিলাম।